কষ্ট হয়েছে সোনিকা। মা হে আজ আমার পুরোতে সন্তুষ্ট হয়েছে। হে সোনিকা আমাকে কিছু বর প্রদান করেন মা। সোনিকা হ্যাঁ মা, সত্যি তোমার বর প্রদান করিব। তবে এই বর প্রদান করিলাম আমি, তুমি হবে এক এক করে সত্য পুত্রীর জননী। আমি যেন সত্য পুত্রীর জননী হতে পারবো মা। অবশ্যই পারবি। প্রণাম হয় তবু চরণে। আমি বাণিজ্যে এসেছি, সোনিকাকে বলে এসেছি আমার আরাধ্য দেবতার মন্দিরে যেন পুজো বর্ণনা হয়। জানি না কেমন করছি, তাই তাই একটু বিশ্রাম করি। আমি শুনলাম আমার পবিত্র মন্দিরে ওই কুচক্রী কানি প্রবেশ করেছে। না না, আমি কিছুতেই সহ্য করব না। আমি তাকে যেমন করে হোক আমার পবিত্র মন্দির থেকে তাড়াবো, কিন্তু আমার তো কোনো অস্ত্র নেই। তাই তো ও শিবাই শিবাই আমার আসন চলে গেল। নিশ্চয়ই আমার ভক্ত আমার স্মরণ করেছে। আমি যাব এই মুহূর্তের মধ্যে, আমি যাব এই মুহূর্তের মধ্যেই। চন্দ্রধর, আমি এসেছি চন্দ্রধর। তোমার ডাকে আমি কি স্বর্গে শান্তিতে থাকতে পারি? বলো চন্দ্রধর, কেন তুমি আমার একমাত্র ভক্ত আমি? হ্যাঁ, আপনি নাকি বলেছেন আমি নাকি উত্তম পুরুষ? উত্তম ভক্ত তুমি আমার। তাই আমি উত্তম পুরুষ যদি হই, আমার হাতে তো কোনো অস্ত্র নেই। জন্য যুদ্ধ করতে চাও তুমি, এই জন্য তুমি অস্ত্রের কাঙাল। না চন্দ্রধর না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে অস্ত্র প্রদান করব চন্দ্রধর। আমি দেব তোমাকে আমার চণ্ডীর দেওয়া হে মেজস্তি। তোমার মা তুলে দিয়েছে তোমার হাতে হে মেজস্তি। যতক্ষণ তোমার হাতে থাকবে ওই নাগ তোমার কাছে আসতে পারবে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি ওগো মা, তুমি আমার জন্য হেমযষ্টিটা তুলে দিয়েছ। তাই তুমি যেখানে থাকো না কেন তোমাকে আমি প্রণাম জানাই। ঠাকুর, হেমযষ্টি নিয়ে তুমি শুধু যুদ্ধ করে তুমি জিততে পারবে না। তোমার মা দিয়েছে তোমার হেমযষ্টি, আর আমি অস্ত্র দেব। জানো কি অস্ত্র? আমি অস্ত্র দেব মহাজ্ঞান মন্ত্র। আড়াই অক্ষরের মহাজ্ঞান মন্ত্র তোমার কাছে থাকবে জীবিত। যতক্ষণ ওই মন্ত্র থাকবে তোমারে কেউ ক্ষতি করতে পারবে না। মৃতকে করবে জীবিত।
এসো এসো অগ্রধর এসো চন্দ্র চন্দ্রধর এইবার আমি আসছি যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই যখন তুমি কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করবে সেই বিপদ থেকে উদ্ধার করবে দেবের মহাদেব ঠাকুর আশীর্বাদ করে যান ঠাকুর আমি যেন শত্রুর সঙ্গে লড়াই করতে পারি। পূর্ণ আশীর্বাদ করছি তোমায় তুমি শত্রুকে করবে পরাজিত তবে খুব সাবধান ওই হেমদস্তি যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায় কোন নারীর খপ্পরে পড়ে তোমায় যেন মহাজ্ঞান মন্ত্র হারিয়ে দিও না তার সাবধান সাবধান পেয়েছি মহাজ্ঞান মন্ত্র হাতে পেয়েছি হেতাল যষ্টি অস্ত্রী যেমন করে হোক তোকে আমি আমার পবিত্র মন্দির থেকে তাড়াবো। তাই সকলেই গুলো ধরে দেবে জয় ধরে দেবে আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে তাই সকলেই গুলো ধরে দেবে তোমার পুজোর কারণে আমার
চম্পলা নগর স্বর্ণময় হয়েছে তাই না? হ্যাঁ স্বামী। গাছে গাছে নানা রকম পুষ্প ফুটেছে তাই না? হ্যাঁ স্বামী। মধুময় হয়েছে আমার চম্পলা নগর। হ্যাঁ। তবে তোমার সঙ্গে যদি বসে আমি যুগলেই পুজো করি তাহলে এই আমাদের চম্পলা নগর আনন্দে ভরে উঠবে তাই না? হ্যাঁ স্বামী। এসো না, ঠিক আছে সনিকা, আমরা দুজনে মিলেই পুজো করবো। এসো না। তাই সকলে হলো ধনে দেবেন, সকলেই জয় ধনে দেবেন। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা নাগ মাতার জয়। এ কি সনিকা, কি হয়েছে স্বামী? এ কি দেখলাম সনিকা, শত শত স্বর্ণ মুদ্রা ব্যয় করে নৈবেদ্য সাজিয়েছ, হ্যাঁ। তা ছেড়ে একটি ব্যাঙ ভক্ষণ করলো। সনিকা, জানো না? বলতে পারো এটা কোন দেবী? ওগো স্বামী, আজ জানো আমি নতুন মায়ের পুজো করছি। আজ যদি তুমি শোনো না, আমাকে বলবি সনিকা চলো আমরা দুজন মিলেই পুজো করবো। তবে কি তোমার মায়ের নাম আদ্যা শক্তি মহামায়া, না গো না, মা কালিকা, না গো না, মা কর্তায়িনী, না স্বামী না, মা লক্ষ্মী, না সরস্বতী? না। তবে কোন মা? বলবো, আজ বলবো আমার মায়ের নাম। হ্যাঁ বলো। আমার মায়ের নাম হচ্ছে নাগ মাতা বিশ্বহরি। চলো না আমরা দুজন মিলে পুজো করি গো। এই কি করেছো সনিকা, আমার মন্দির থেকে ও কানি কুচক্রীকে চলে যেতে বলো। কি বলছি গো? না, আমি কত যত্ন করে মাকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। না গো না। সনিকা, তবে তোমার ওই মাকে পরিত্যাগ করতে পারবে না। না, তবে তুমি আমাকে পরিত্যাগ করো সনিকা। আমি তোমাকে কি করে পরিত্যাগ করি? চলো না আমরা দুজন মিলে মায়ের পুজো করি। সুন্দর মন প্রাণ সঁপে দিয়েছো মায়ের চরণে তাই না? হ্যাঁ গো। তবে ঠিক আছে, তোমার আমি মন পরীক্ষা করছিলাম। দেখো তোমার মায়ের পুজো কি করে করতে হয়। বেশ, দেখো, আমার মায়ের পুজো। হ্যাঁ তোমার মাকে এই ঘটে অধিষ্ঠান হতে বলো। ওগো মা সনিকা, তুমি এই ঘটের মধ্যে তাই হবে সনিকা। নয়ন মিলে চেয়ে দেখো, এই মঙ্গল ঘটের উপরে রয়েছি আমি। জানি প্রণাম হয় মা তবু চরণে। এখনো তোমার পুত্রের মতো বুঝিয়ে বলি, মা বলে মস্তক নত করি, তাও তুমি মনে রাখা চরণী পুষ্প জলি হইবে যে তোমার মঙ্গলি। নইলে নইলে কি করবি? তোমার এই সোনার চম্পলা কি করে দেব ছাড়খড়। ওহো, তোর চরণে পুষ্পাঞ্জলি আমাকে দিতে হবে। হ্যাঁ দেব, চেয়ে দেখ, চেয়ে দেখ তোর চরণে আমি পুষ্পাঞ্জলি কিভাবে দিই।
জানি আমার কাছে এসে করিস অহংকার বাণী। এইবার প্রস্তুত হয়ে যা। কোটিশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রধরি, একদিন হতে হবে তোমার মনসা পূজারী। চাঁদ সওদাগর খানি কুচক্রি কচুর ঘরে থাকিস বেটি, ব্যাগ ধরে খাস আর সদাগরের হাতে পুজো নিতে বড় আয় আয় প্রচুর মানে থাকি চাঁদ আমি, উষ্ণ বাতাসে খাই, তোর হাত থেকে চাঁদ আমি পুজো নিতে যাই। এই চাঁদ আমার কাছে পুজো নিবি, তবে আমার সামনে এগিয়ে আয়। আয় আমার সামনে এগিয়ে আয়। দাও চাঁদ, দাও তুমি মনে রাঙা চুলের পুষ্প দাওনি। এই চাঁদ মনসা পুজো হে সৌদাগ মনসা পুজো হে সৌদাগ। আমি শুধু আমার